বুঝবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরাও তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বান্দা তুমি যদি রোজা পালন করো, তুমি যদি রোজা রাখো, কাল কিয়ামতের ময়দানে রে বান্দা হতাশ তুমি হবে না, চিন্তিতর মধ্যে পড়বে না রে বান্দা। কেন? আমি আল্লাহ তোমার রোজার প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দেব। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله تعالى عليه وسلم من صام رمضان من أوله إلى آخره خرج من جنوبه كيوم ولادته أمه. إن الله وملائكته يصلون على وعلى آله আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে নাই কেন তিনি প্রভুর দিওয়ানা, আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না, আমার নবীর তুলনা হয় না হয় না হয় না। আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও। হবে নাই কেন তিনি প্রভুর দিওয়ানা, আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না, আমার নবীর তুলনা হয় না হয় না হয় না। কতটা ফুলের নবী গেঁথেছি মালা গাও, পরাবো বলে তোমায় মন উতালা গাও। কতটা ফুলের নবী গেঁথেছি মালা গাও, পরাবো বলে তোমায় মন উতালা গাও। স্বপনে শয়নে চাই তোমার দিদা গাগারু, স্বপনে শয়নে চাই তোমার দিদা গাগারু। তুমি তো খলিল নাও হাবিবে খোদা, আমার নবী
নবীর তুলনা হয় না হয় না হয় না না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও হবে নাই কেন তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না নবীজি আমার দেখো হেঁটে হেঁটে জাগা গাই কাঁকর পাথর দেখে সালাম জানাই নবীজি আমার দেখো হেঁটে হেঁটে জাগাই কাঁকর পাথর দেখে সালাম জানাই তিনি তো মোদের নবী সাল্লাল্লাহু আলাইহি আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও আসমান জমিন আর চন্দ্র তারাও সবই তো নবীর প্রেমে পাগল পারাও হবে নাই কেন তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম وأهل البيت وأولاد ذريته وأزواجه وأصحابه والأئمة أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই যে মহান আল্লাহ পাক আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে পবিত্র শাবান মাসে পবিত্র রজনীতে সেই মহান আল্লাহ পাক আমাদের সকলকেই আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য করে আমরা সকলেই জবানটা ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরো সকলে একসাথে জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম সেই বিশ্ব রসুলের প্রতি, সেই বিশ্ব নবীর প্রতি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমি অধম গুনাহগার আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি আল্লাহ রসুলের হুকুমে এবং 5 কামেল মুর্শিদের নেক দোয়ার বাবারকতে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি কিছু বলিয়ে নেন আপনাদের সম্মুখে 2-1টা কথা আলোচনা করব। শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? পালিয়ে যাবেন? ঠিক হাত তোলেন তো। পালিয়ে যাবেন? একটু খেয়াল করুন, আমি কথাটা কি বলছি খেয়াল করবেন, না হলে আমি বলবো এক, আপনি শুনবেন আর এক, গন্ডগোল হয়ে যাবে। এটা সামনে সামনে চলে আসুন একটু, আপনারা মেহরবানি করে সামনে সামনে চলে আসুন। আস্তে কথা বলো না, তাই মেহরবানি করে সামনে সামনে চলে আসুন। অল্প সময়ে দেখুন
আজকে আমরা যে জায়গাটিতে বসেছি হয়তো এটা আমার আপনার জন্য শেষ মাহফিল হতে পারে, কথা ঠিক না বেঠিক? হয়তো এই ওসিলা করে আল্লাহ পাক আমাকে আপনাকে একদিন জান্নাত নসিব করতে পারেন। জোরে বলুন, সকলে চিৎকার মেরে হবে না সুবহানাল্লাহ? আমি তো জানি মুসলমানের আওয়াজ বাঘের মতো হয়, বিড়ালের মতো নয়, ঠিক না? তাহলে আপনারা যদি আস্তে আস্তে সুবহানাল্লাহ বলেন তাহলে হবে কি? কারণ বাজে কটা? মাত্র 9:30 বাজে। ইনশাল্লাহ আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি, দুই একটা কথা আলাপ আলোচনা করব। যেহেতু আমাদের সম্মুখে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস, ঠিক না বেঠিক? আচ্ছা, একটা প্রশ্ন করি, উত্তর দেবেন? বলেন। কেন কথা না বললে ভালো লাগবে না ভাই? আপনারা চুপচাপ মেরে ঝিমিয়ে থাকবেন, আমি ওয়াজ করে যাব, আমার দ্বারা মানসিকতা আমার নেই। বলছি একটা প্রশ্ন করব, উত্তর দেবেন? আচ্ছা বলেন তো, আজকে শাবান মাসের কয় তারিখ? দেখছেন আমরা কিরম মুসলমান। একটা কথা বলি, মাথায় রাখেন, আপনি যদি বাংলা মাস হিসেব না রাখেন, ইংরেজি মাস হিসেব না রাখেন, আপনার কোনো গুনাহ হবে না। তবে আপনি যদি আরবি মাস হিসেব না রাখেন, এক এলাকায় বলেন বা এক মহল্লায় বলেন, যদি কেউ আরবি সম্বন্ধে অবগত না থাকে, সকলেই কিন্তু আপনারা গুনাহগার হবেন। যাই হোক, তো আমাদের সম্মুখে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস, রোজা রাখবো তো ইনশাআল্লাহ? সকলে চিৎকার মেরে পড়ি ইনশাআল্লাহ। কেন আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র রমজান মাস দান করেছেন? এই জন্য করে দান করেছেন যাতে করে আমি আপনি আমার আপনার জিন্দাগির গুনাহগুলোকে জ্বলিয়ে পুড়িয়ে ছারখার করে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো, আমরা কি 12 মাস রোজা রাখি? কথা বলুন। বছরে একটা মাস আল্লাহ আমাদেরকে রোজা দিয়েছেন, আমাদেরকে দান করেছেন। তো আমার আপনার একটু বোঝা দরকার, একটু ভাবা দরকার যে 11টা মাস আমরা খাচ্ছি, যা ইচ্ছা যাচ্ছে তাই পান করছি, যেটা মন চাইছে সেটাই পানাহার করছি, কিন্তু আল্লাহ পাক একটা মাস রোজা দিলেন কেন? ভাই মনে প্রশ্ন জাগে কি না, যে একটা মাস রোজা দেওয়ার কারণটা কি? আমার ভাইজানেরা একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা 12টি মাসের মধ্যে বান্দার জন্য একটা মাস খাস করে দিয়েছেন। ও আমার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই 12টি মাসের মধ্যেই আমি আল্লাহ পাক একটা মাস তোমাদেরকে দান করলাম। ওই একটা মাসে যদি বান্দারে আমার হুকুম যদি মানতে পারো, আমার হুকুম যদি মেনে চলতে পারো, আমার দয়ার নবী জানিয়ে দিয়েছেন পবিত্র রমজান মাসের 1ম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত যদি কেউ রোজা পালন করতে পারে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে বেগুনাহ মাসুম বানিয়ে দেয়। তাহলে 12 মাসের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যে একটা মাস দান করেছেন, একটু তো ভাবা দরকার। অনেক মানুষ আমরা আছি, রমজান মাস যখন আসে আমাদের খাওয়ার চাহিদাটা বেশি বেড়ে যায়। ভুল বুঝবেন না আমার। অনেক মানুষ আমরা আছি, মানুষের কাছে বলে বেড়াই যার ঘরে চাল নেই সেই রাখবে রোজা, কথা ঠিক না বেঠিক? আমার সামনে একজন বলছে, আপনাদের এখানে কথা বলছি, আমাদের 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 এলাকার কথা বলছি। আমার সামনে এক মানুষ বলছে, বলে কেন রোজা রাখবো? বলছি, আমি বলছি কেন? বলে যার ঘরে চাল নেই সেই রোজা রাখবে, আমার ঘরে চাল আছে, রোজা রাখবো কেন? কত বড় ইমানদার বুঝতে পারছেন?
ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদের জন্য একটা মাস রোজা দান করেছেন রে বাবা, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো কারণে নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই উম্মতি মুহাম্মাদের জন্য একটা মাস দান করেছেন স্পেশাল করে। বান্দারে, 11টি মাস তোমার মন মর্জি তুমি চলো, 11টি মাস তুমি যত খুশি পানাহার করো, 11টি মাস যত ইচ্ছা তুমি খেতে পারো, তবে বান্দা নিয়ম কায়দা মেনে তুমি পানাহার করবে, নিয়ম কায়দা মেনে তুমি খাবে বান্দারে। তবে আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা মাস দান করেছি বান্দা, ওই একটা মাস তোমরা যদি আমার হুকুম মেনে চলতে পারো, আমার হুকুম মেনে যদি দুনিয়াতে চলো বান্দা, আমি আল্লাহ পাক কথা দিয়ে দিলাম তোমাদেরকে আমি আল্লাহ পাক বেগুনাহ মাসুম বানিয়ে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? চিল্লে হবে না সুবহানাল্লাহ? যদি বলেন প্রমাণ দেন, কোথায় আছেন, কোথায় পেয়েছেন, সেটাও বলে যাচ্ছি। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমা বিলাদাতিহি আম্মাহু। আল্লাহর রাসূলের প্রাণ প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দয়ার নবী আমার, মায়ার নবী আমার জানিয়ে দিয়েছেন, কোন বান্দা যদি রোজার মাসের প্রথম তারিখ থেকে নিয়ে যদি শেষ তারিখ পর্যন্ত রোজা রাখে, আমি দয়ার নবী মায়ার নবী জানিয়ে দিলাম, আমি জগৎ গুরু জানিয়ে দিলাম, যেমন দুনিয়ার জমিনেতে মায়ের গর্ভে হতে একটা শিশু বাচ্চা যখন দুনিয়ার জমিনে আসে, ওই বলেন তো ভাইরা, ওই বাচ্চাটার কি কোনো গুনাহ থাকে? কথা কয় না? ও ভাইজানেরা, যখন মায়ের পেট থেকে একটা শিশু বাচ্চা দুনিয়াতে আগমন করে, দুনিয়ার জমিনে আসে, ওই বাচ্চাটার যেমন কোনো গুনাহ থাকে না। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, রোজার মাসের প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ পর্যন্ত যদি তোমরা রোজা পালন করো, আল্লাহর হুকুম মেনে চলো, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, ওই শিশু বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, ওই শিশু বাচ্চার যেমন কোনো পাপ থাকে না, ওই বান্দাটার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম আমার আল্লাহ বানিয়ে দেয়। রোজা রাখবো তো ইনশাআল্লাহ? তাহলে হাদিস ধরে বলছি বাপ, আমার বানাওয়াট কোনো কথা বলছি না। আল্লাহ রসুলের প্রাণ প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম তারিখ থেকে নিয়ে শেষ তারিখ এর গোদা বাংলা অর্থ হচ্ছে 30টা রোজা। চাঁদ মোকাফে কি 29টা হতে পারে, 30টাও হতে পারে। কেউ যদি রোজা রাখে, আমার আল্লাহ পাক তাকে বেগুনাহ মাসুম, অর্থাৎ তার কোনো গুনাহই থাকবে না। জোরে বলুন। এবার আসুন, এই যে পবিত্র রমজানুল মুবারক মাস, যদি আমরা রোজা না রাখি, আমার আপনার ক্ষতিটা কি? শুনবো তো নাকি ইনশাআল্লাহ? আরে শুনবেন তো নাকি বলেন না? যেহেতু আমাদের সামনে পবিত্র রমজানুল মুবারক মাস, সম্ভবত শনিবার দিবাগত রাত্রে তারাবি হতে পারে, রবিবার প্রথম রমজান আমাদের শুরু হবে। এবার চাঁদের বিষয় যেটা, তাহলে আমি আপনি রোজা রাখবো কেন? কি কারণে রাখবেন? কিসের জন্য রাখবেন? আপনি এই ভিত্তিতে রাখবেন যে আমি ফারিস্তা যে আমাদের জন্য বদদোয়া করেছেন,
কায় করেছেন কথা বলুন, কে করেছেন? কথা বলছেন কেন বাবু? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে কি? চালিয়ে যাবো ইনশাআল্লাহ? চালাবো কি? তাও বলেন হ্যাঁ কি না? একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আত্রি স্বজন মাতৃ প্রজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরেতে। থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি। ও ভাইজানেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে রেখে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাস কেন দান করেছিলেন? ও ভাইজানেরা, এই জন্য করে রোজার মাসে আমরাও একটা মাস রোজা পালন করব। কেন না? আল্লাহ রসুল আল্লাহর হাবিব এক সময় মেম্বারে যখন ধাপে 1 নাম্বার ধাপে পা দিয়েছিলেন, আল্লাহ রসুল আমিন বললেন। তৃতীয় ধাপে যখন পা দিলেন, আমার আপনার দয়ার নবী আমিন বলেছিলেন। তৃতীয় ধাপে যখন পা দিলেন, আমার আপনার রসুল আমিন বলেছিলেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন। এমন দৃশ্য তো আমার রসুল কখনো করে নাই, কখনো তো বলে নাই। কি ব্যাপার? শুনে রেখে দিন। সাহাবায়ে কেরামেরাও আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ঘটে নাই আপনি প্রথম ধাপে যখন পা দিলেন আপনি আমিন বলেছিলেন, দ্বিতীয় ধাপে আমিন বললেন, তৃতীয় ধাপে আমিন বললেন। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল উত্তরে বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই মাত্র আল্লাহ পাকের ফেরেশতা এসে আমার কাছে জানিয়ে দিল, ওগো দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়ে দিল। কি কারণে পাঠালো? আল্লাহ পাকের ফেরেশতা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যারা দুনিয়ার জমিনে বৃদ্ধা মা বাপ পেল, যারা দুনিয়ার জমিনে বয়স্ক মা বাপ পেল, ওই মা বাপের সেবা যত্ন করে তারা দুনিয়ার জমিনেতেই জান্নাত কামাতে পারলো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আল্লাহ পাক অর্ডার দিয়ে দিলেন, ওই দুনিয়ার জমিনেতে
যারা বৃদ্ধা মা বাপ পাওয়ার পরেও মার সাথে ভালো ব্যবহার করলো না, বাপের সাথে ভালো ব্যবহার করলো না, আল্লাহ পাক এই মুহূর্তে অর্ডার দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে যেন ধ্বংস হয়ে যায়। ও ভাইজানেরা, আমার আপনার রাসূল ওই দোয়াতে বলেছিলেন আমিন। আল্লাহ রাসূলকে আবার জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বিতীয়বার কেন আমিন বললেন? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি দ্বিতীয়বার আমিন এই জন্য করে বলেছিলাম, যারা দুনিয়ার জমিনে আমি রাসূল আমার নামটা তারা শুনবে, আমার নাম শোনার পরে তারা আমার প্রতি দরুদ পেশ করবে না। ও আমার সাহাবারা, আল্লাহর ফেরেশতা জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার নামটা শোনার পরে যারা আপনার প্রতি দরুদ পেশ করবে না, আপনার প্রতি দরুদ প্রেরণ করবে না, ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত মানুষগুলো যেন দুনিয়ার জমিনেতে ধ্বংস হয়ে যায়। আমি রাসূলুল্লাহ ওই ফেরেশতার দোয়াতে বলেছিলাম আমিন। সাহাবায়ে কেরামরা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তৃতীয়বার কেন আমিন বলেছিলেন? সাহাবায়ে কেরামরা প্রশ্ন করার কারণে আল্লাহ রাসূল উত্তর দিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনেতে যারা পবিত্র রমজান মাস পেল, রমজান মাস পড়ার পরে তারা রোজা রাখতে পারলো না, নিজের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করতে পারলো না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে বরবাদ হয়ে যাক, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনে ধ্বংস হয়ে যাক। আমার আপনার রাসূল বলেছিলেন আমিন। ও ভাইজানেরা, আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ পাকের ফেরেশতারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরে রোজা রাখতে পারলো না, রোজা রাখতে পারলো না, নিজের জিন্দেগীর গুনাহগুলোকে এই রমজান মাসে মাফ করতে পারলো না। ওগো আল্লাহর নবী, আল্লাহর হাবিব, ওই মানুষগুলো যেন দুনিয়ার জমিনে বরবাদ হয়ে যায়। ও ভাইজানেরাও, আমার আপনার রাসূল ওই দোয়ার সঙ্গে সঙ্গে আমিন বলেছিলেন। রোজা রাখবো কিনা বলেন এবার? আল্লাহ পাকের ফেরেশতা কি বললেন? যারা রমজান মাস পেল, রোজা রাখলো না, নিজের গুনাহগুলোকে মাফ করতে পারলো না, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে ধ্বংস হোক, আমরা ধ্বংস হব? কথা বলে না, ধ্বংস হব না আল্লাহ পাকের রহমতের ছায়া থাকবো? কোনটা বলেন, জোরে বলেন। আল্লাহ পাকের রহমতের ছায়া থাকবো, কোথা ঠিক না বেঠিক? আমার ভাইজানেরা, তাহলে আমরা যদি রোজা না রাখি, রোজা রাখার পরে না রাখার কারণে আমাদের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করবে না। কেন? আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু জুন্নাহ, রোজা একটা ঢাল। কি ঢাল? না, বান্দা যখন রোজা রাখে, বান্দার সমস্ত অন্যায় কাজ এই রোজা তাকে ঢাল স্বরূপ বাধা দেয়। জোরে বলুন আপনাদের এই সুবহানাল্লাহ, জোরে বলবেন না? একটু জোরে হবে না? আমি এত জোরে জোরে চেল্লাচ্ছি, আপনারা ঝিমিয়ে পড়ছেন কেন? কারণটা কি? ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। এই পবিত্র রমজান মাস আল্লাহ পাক এই জন্য করে দান করেছেন, বান্দা তুমি রোজা রাখবে। কেন রোজা হলো আমার? বান্দারে, এই রোজার প্রতিদান আমি নিজ কুদরতে হাতে আমার বান্দাকে আমি আল্লাহ দান করে দেব। ভাই, আমি আপনি যদি মাঠে খাটতে যাই, কি উদ্দেশ্যের কথা বলুন? জোরে বলুন। কেউ কথা বলেন, শেষ করবো কি? আমি কি শেষ করে দেবো?
তাহলে কথা বলছেন না কেন? আচ্ছা, আমি যদি মাঠে খাটতে যাই, কারো ধরো জমি রুতে গেলাম, কি উদ্দেশ্য গিয়েছি? তাও কথা কয় না, কথা বাংলায় বলছি, পয়সার উদ্দেশ্য, ঠিক কিনা বে ঠিক? একটা মানুষ মাঠে যখন জন্মজুরি করতে যায়, তার একটা ইচ্ছা আছে, একটা আশা আছে যে না, আমি এই কাজটা করব, কাজটা করার পরেই আমি জমির যে মালিক তার কাছ থেকে কিছু মজুরি পাবো। তা আমরা রোজা রাখবো, আল্লাহর কাছে মজুরি চাইবো না? কথা বলেন। ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরাও তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, বান্দা তুমি যদি রোজা পালন করো, তুমি যদি রোজা রাখো, কাল কিয়ামতের ময়দানে রে বান্দা হতাশ তুমি হবে না, চিন্তিতর মধ্যে পড়বে না রে বান্দা। কেন? আমি আল্লাহ তোমার রোজার প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দেব। প্রতিদানের বিনিময়ে টাকা চাই, ঠিক না বে ঠিক? শেষ করে দেবো কি আমি? আমরা কি রোজার বিনিময়ে আল্লাহর কাছে টাকা চাই, সম্পদ চাই, গাড়ি বাড়ি চাই? কিছুই চাই না। আল্লাহর কাছে শুধু একটা উদ্দেশ্য, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি আপনার সুন্দর দয়ার জান্নাতটা নসিব করে দেন। আমরা একটাই চাই আল্লাহর কাছে, আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না, ধন দৌলত, বিল্ডিং, বালাখানা কিছুই চাই না। আল্লাহ তোমার যে সুন্দর জান্নাত তুমি সাজিয়েছো, এই সুন্দর জান্নাতটা আমি চাই। জোরে বলুন। এই জন্য করে পবিত্র রমজানুল মোবারক মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। গত সপ্তাহে জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি গায়সী রাহমাতুল্লাহ আলাইহি এই রমজান সম্পর্কে এত সুন্দর তিনি আলোচনা করেছেন, এত সুন্দর তিনি মানুষকে বুঝিয়ে বুঝিয়ে এক একটা অক্ষর ধরে ধরে, আমার মনে হয় এইরকম ভাষায় পৃথিবীর জমিনে আর কয়জন আছে আমাদেরকে বোঝাবে? একটা পীর এবং মুরিদ, তার সম্পর্ক থাকবে আখিরাতের এবং জান্নাতের, কথা ঠিক না বেঠিক? পীরদের কাজ হবে কি না, তাদের মুরিদ মোতাকিনদেরকে কি করে আমি ভালোর দিকে নিয়ে যাব। কিন্তু একটা পীর যদি তার মুরিদকে গুমরার পথে ঠেলে দেয়, সেই মুরিদের কাছে যদি অর্থের জন্য লোভ লালসায় পড়ে যায়, মনে করবেন ডাল মে কুছ কালা হ্যাঁ, কথা ঠিক না বেঠিক? মনে করবেন ডাল মে কুছ কালা হ্যাঁ। ভুল বুঝবেন না। আমার মুর্শিদ, সেখানে আপনারা হয়তো অনেকে গিয়েছেন, তার কাছে যখন যাবেন, যে কোনো বিষয়, আমার ভাই পূর্বে যে কথাগুলো বলছিলেন, যে কোনো বিষয় আপনি বলেন না কেন, আগে আপনার প্রশ্ন করবে, আপনি নামাজ পড়েন তো? জোরে বলবেন না? জোরে হবে না সুবহানাল্লাহ? আপনি নামাজ পড়েন তো? ভাই, এমন মুর্শিদ পৃথিবীতে আর পাওয়া যাবে না, যে মুর্শিদের সাথে সম্পর্ক থাকবে আখিরাতের সম্পর্ক। জোরে বলুন, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বাবা তুমি নামাজ পড়ো, আর আমি আপনি হলে কি করতাম? 10,000 টাকা হবে নাকি? রাগ করছেন নাকি? ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন, আয় আমার ঈমানদার বান্দারা, আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার বান্দা, তোমরা যারা আমি আল্লাহ আমার প্রতি ঈমান নিয়ে এসেছো রে বান্দা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তোমরা আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সত্য বান্দার সঙ্গ
সঙ্গ তোমরা লাভ করো। ও ভাইজানেরাও, একটা কিতাবের মধ্যে আমি দেখছিলাম এই সত্যবাদী বলতে কারা? মুফাসসির কিরামরা ব্যাখ্যা লিখেছেন, সত্যবাদী হলো তারা যারা আল্লাহর নফলের ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করে নিয়েছেন। আল্লাহ পাকের কাছে ওই বান্দাটা মাহবুব বান্দা হয়ে যায়। ও ভাইজানেরাও, আরো বিস্তারিত বুখারী শরীফের হাদিসে পাওয়া যায়, ওই বান্দাটা যখন আল্লাহর নৈকট্য হাসিল করে নেয়, আল্লাহ পাকের কাছে যখন ওই বান্দাটা যে আরজুটা করে, ওই বান্দার কাছে যে ইচ্ছাটা পূরণ করে, ওই বান্দাটা যা আল্লাহর কাছে চায়, আমার আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমার জন্য সঙ্গে সঙ্গে পূরণ করে দে। ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবে না, পবিত্র বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, ওই বান্দাটা যখন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে নেয়, আল্লাহ পাক বলেন আমি তখন ওই বান্দার কান হয়ে যাই। আমার বান্দা ওই নিজ কান থেকে তিনি শোনে। জোরে বলুন, এত আস্তে বলবেন। আমার আল্লাহ পাক বলে, বান্দারে তুমি যখন আমার নৈকট্য হাসিল করে নাও, আমি আল্লাহ তোমার পা হয়ে যাই। ওই পা দিয়ে বান্দা চলাফেরা করে, ওই বান্দার হাত হয়ে যায়, ওই বান্দা হাত দিয়ে কাজকর্ম করে, ওই বান্দার চোখ হয়ে যায়, ওই বান্দাটা চোখ দিয়ে দেখে। ও ভাইজানেরা, মুফাসসির কিরামগণেরা লেখেন, সত্যবাদী হলো তারা যারা দুনিয়ার জমিনেতে আল্লাহ মুখী করাবে যারা, তারাই। জোরে বলুন, একটু জোরে হবে না? জামানার মুর্শিদ আল্লামা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি, তানার দরবারে যখন যাবেন, কোনো টাকা পয়সার কথা নয় রে বাপ, কোনো লেনদেনের কথা চলবে না, সেখানে শুধু একটাই কথা চলবে, বাবা তুমি নিয়মিত নামাজ পড়ো কিনা। ঠিক না বেঠিক? তুমি নিয়মিত নামাজ পড়ো কিনা। সেই নামাজ কজন পড়ি আমরা, কজন আদায় করি আমরা? যদি একটা ফ্যামিলি দেখা যায় 5টা যদি মেম্বার হয়, একজন নামাজ পড়ে, 4জন নামাজ পড়ে না। কথা ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা বলেন তো, ধরেন আমি আমার উদাহরণ দিয়ে বলি, আপনাদের বললে হয়তো কিনা আপনারা ধরে মারবেন আমাকে, হয়তো বাড়ি পৌঁছতে দেবেন না যে আমাদের গ্রামে এসে আবার আমাদেরই বদলাম না। আমি আমার কথা বলছি। ধরেন আমার মেম্বার, আমার বাড়িতে 4জন আমরা আছি। আমার বড় ভাই আছে, আমার আব্বা আছে, আমার মা আছে, আমি আছি। আচ্ছা, আমার আব্বা, মা, বড় ভাই যদি নামাজ না পড়ে, আমি যদি নামাজ পড়ে আমার কপালটা কালো করে ফেলি, জান্নাত যাব কি না? কথা বলেন, কেন যাব না? আমি তো নামাজ পড়লাম, তো হজ করলাম, দান খয়রাত করলাম, শরিয়াত মোতাবেক যত কাজ আছে সব কিছু করলাম, জান্নাত যাব না কেন? ও ভাইজানেরা, ভুল আমাকে বুঝবেন না, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান না। এই বর্তমান জামানায় এই রোগটা আছে কিনা বলেন? আছে কিনা বলেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হে আমার ইমানদার বান্দা, শোনো শোনো শোনো, তুমি নিজে আগুন থেকে বাঁচো, তোমার আহলে পরিবারদেরকে বাঁচাও। ও ভাইজান, আমি আপনাদেরকে যে কথাটা বোঝাতে চাইছিলাম, আমি সারা জীবন যদি নামাজ পড়ি না কেন, একবার নয়, 2বার নয়, 10 বার যদি হজ করি না কেন, লাখ লাখ টাকা যদি দান করি না কেন, দুনিয়ার জমিনেতে যত জায়েজ তরিকা মতে আল্লাহর হুকুম মেনে চললাম, রসুলের তরিকা মেনে চললাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে বলবে, ও বাবুর আলী চলে যাও, চলে যাও, কেন তুমি আমার হুকুম পালন
পালন করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, দুনিয়ার জমিনেতে যত হুকুম তুমি পালন করেছো, বান্দা তুমি চলে যাও জান্নাতে চলে যাও। ও ভাইজানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি যখন কোটি 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 পায়ে জান্নাতমুখী হব, জান্নাতের দিকে চলে যাব, আমার ছেলে তখন বলবে, আমার মা তখন বলবে, আমার বাপ তখন বলবে, ও রব্বুল আলামিন দান করিয়ে দেন। বলবে কেন আপনি কাকে জান্নাত দিচ্ছেন? বলে কেন, ও তো আমার হুকুম পালন করেছে। আমার ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, আমার ছেলে তখন আমার বিপরীত দাঁড়িয়ে যাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, দুনিয়াতে সারা জীবন আমার বাপ নামাজ পড়েছে, হজ করেছে, যত হুকুম আহকাম মেনেছে, কিন্তু আমি সন্তান একটা দিনের জন্য নামাজ পড়ার কথা বলে নাই। জান্নাত যেতে পারবো? আল্লাহ পাক সেটাও কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ইয়াউমা ইয়াফিরু, এই ইয়াফিরু শব্দের অর্থ মুফাসসির কেরামরা লিখছেন যে মানুষ তখন কিয়ামতের ময়দানে তার ভাইকে দেখে খেঁচে দৌড়ে পালিয়ে যাবে। ছেলে বাপকে চিনবে না, বাপ ছেলেকে চিনবে না, ছেলে বাপকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। স্বামী বলবে, বিবি দুনিয়ার জমিনে সারা জীবন নিজের জিন্দাগিটা শেষ করে দিয়েছি তোমার তোমার আরামে রাখার জন্য। কথা ঠিক না বেটি? ও ভাই জানেরা, ভুল আমাকে বুঝবেন না, গভীর রাতে কয়েকটা কথা বলে দিয়ে যাই, শোনেন না। কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য যখন আপনি হাই হুতাশ করে বেড়াবেন, ছুটে 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 আপনার সন্তানের কাছে যাবেন, বাবা দুনিয়ার জমিনেতে কত কষ্ট করে তোকে লেখাপড়া শিখিয়েছি, দুনিয়ার জমিনেতে মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছি রে বাবা, আজকে দুনিয়ার জমিনে যত আরাম আয়েশ উপভোগ সব আমি ত্যাগ করে দিলাম। একটা সুন্দর জামা পরতে পারি নাই, একটা সুন্দর চটি কিনে পরি নাই রে বাপ, যত আরাম আয়েশে তোদেরকে রেখেছিলাম। তবে সন্তান শোনো শোনো, একটা নেকির জন্য আমি আল্লাহর কাছে ধরা পড়ে গেলাম। সন্তান তুমি যদি একটা নেকি আমাকে দাও, আমি দয়ার জান্নাতে চলে যাব। ও ভাই জানেরা, ওই সময় সন্তান তখন বলবে, দুনিয়ার জমিনে পিতা আমার কেউ ছিল না, বাপ বলে কেউ ছিল না। আপনি মনের দুঃখ কানতে 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 আপনার ভালোবাসার স্ত্রীর কাছে চলে যাবেন, মহাব্বতের স্ত্রীর কাছে যাবেন। ও আমার বিবি, সারাটা জীবন দুনিয়ার জমিনেতে আমি তোমার সুখের জন্য বাপের ভাত দেই নাই, মায়ের ভাত দেই নাই, তোমাকে সুখে রাখার জন্য, তোমার আরাম আয়েশে রাখার জন্য তোমার কত চাহিদা পূরণ করেছি রে বিবি। আজকে কঠিন দিনেতে একটা নেকি কম পড়ে গেছে বিবি, তুমি যদি একটা নেকি আমাকে দান করো, আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। ও ভাই জানেরাও, ওই মহাশারের ময়দানেতে, ওই কঠিন দিনেতে আমার আপনার বিবি তখন বলবে, দুনিয়ার জমিনে বিবাহ হয় নাই, আমার স্বামী বলে কেউ ছিল না, আমার দুনিয়ার জমিনেতে, আমার দুনিয়ার জমিনেতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই, দুনিয়ার জমিনেতে আমার স্বামী বলে কেউ ছিল না। ও ভাই জানেরা, বলার উদ্দেশ্য হলো এটাই যে কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সঙ্গী কেউ হবে না, সঙ্গী হবে একটা ওয়া আমিলুস সালিহাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার টাকা পয়সা, বিবি, সন্তান, ধন দৌলত, বিল্ডিং, বালাখানা, আমার কিছুই আমার সঙ্গী হবে না, আমার সঙ্গী হবে ওয়া আমিলুস সালিহাত, যদি নেক আমলটা সঞ্চয় করতে পারি। তাই পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেছেন, সূরার নাম সূরা মুলক, পারা নাম্বার 29, আল্লাহ পাক বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন,
আমি হায়াত এবং মউতকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ তোমাদের মধ্যে পরীক্ষা নেব, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সবথেকে সুন্দর কাজ করতে পারে। এই সুন্দর কাজ বলতে কি? নামাজ, রোজা, হজ, যাকাত, শরিয়াত পন্থী যত কাজ আছে, এই কাজটা যদি আমার ঠিক থাকে, আল্লাহ পাক কবরেও শান্তি দেবে, কিয়ামতের ময়দানেও শান্তি দেবে। জোরে বলুন। তাই তোমার মুর্শিদ ডাক দিচ্ছেন, বাবা তোমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কথা ঠিক না বেটি? কথা বলুন। আমার ভাই জানেরাও, ভুল আমাকে বুঝবেন না, যে কথা বোঝাতে চাইছিলাম, একটা পরিবারেতে যদি 4 জন মেম্বার থাকে, একজন যদি নামাজি হয়, 3 জন যদি বেনামাজি হয়, ওই মানুষটা কখনোই জান্নাতে যেতে পারবে না রে বাপ। কেননা কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার হয়ে অপর এক সাক্ষী দেবে আল্লাহ। আমার বাপ যদি দুনিয়ার জমিনেতে একটা বার নামাজের কথা বলতো, সারা জীবন নামাজ পড়তাম, আমি ছেলে ঘরে শুয়ে শুয়ে রাত 12টা, 1টা, 1:30টা, 2টা ফ্রি ফায়ার গেম, ফেসবুকে ব্যস্ত ছিলাম। আমার আব্বা একটা দিনের জন্য বলে নাই, সন্তান চলো চলো মসজিদে গিয়ে আল্লাহর হুকুমটা পালন করবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আজকে যদি আমাকে আপনি জাহান্নামে দেন, আমার সাথে সাথে আমার আব্বাকেও জাহান্নামে দাও। আমার ভাইরা, সেই দিনই খুবই কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াবে। সেই জন্য করে আপনি যখন নামাজ পড়ছেন, আপনার ছেলেকে নামাজ পড়ার আদেশ করেন, আপনার বিবিকে বলেন, আপনার মেয়েকে বলেন, আপনার বৌমাকে বলেন, আপনার পরিবারকে বলেন, পরিজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে নামাজের তাকিদ দেন। যদি সব কিছু আমার ঠিক থাকে, সামান্য ঈমান নিয়ে যদি মরতে পারি, আল্লাহ পাক আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা, জোরে জোরে, سيدنا مولانا نبينا محمد وآل البيت والذرية أجمعين كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। একো যে আছে নূরের দেশ, নূরের সেথায় নাই রে শেষ। একো যে আছে নূরের দেশ, নূরের সেথায় নাই রে শেষ। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। এক যে আছে নূরের দেশ, নূরের সেথায় নাই রে শেষ। এক যে আছে নূরের দেশ, নূরের সেথায় নাই রে শেষ। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। মদিনায় মনোয়ারা, নূরে নবী নূরের দেশ। নূর নবীজির দুই কন্যা, সাদেকান আর হযরত উসমা। নূর নবীজির দুই কন্যা, সাদেকান আর হযরত উসমান। নূর নবীজির নূরের চরণ লাগলো যেদিন মদিনায়, কল্যাণ কর